আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ শরীরে আজকের এই দ্বীনি দার্সে বসার তৌফিক দান করেছেন, অনলাইন সেমিনার অ্যাটেন্ড করার তৌফিক দান করেছেন। শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে বছরের সর্বশ্রেষ্ঠ 10টি দিন উপহার দিয়েছেন আমলের মৌসুম হিসেবে, এবং যিনি আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক নসিব করেছেন। আমরা শুকরিয়া স্বরূপ সকলেই হৃদয়ের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। অতঃপর অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা একবার সকলেই বিনয়ের সাথে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈমান ও আমলের হালতে আছেন। আপনারা সবাই অবগত আছেন যে আজকে আমরা যে সেমিনারটা অ্যাটেন্ড করছি এটি তহা জিনুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত একটি আমলি দার্স, যার টপিক হচ্ছে বছরের শ্রেষ্ঠ 10টি দিন কিভাবে কাটাবেন বা কিভাবে কাটাবেন বছরের শ্রেষ্ঠ 10টি দিন। তো এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু সারগর্ভ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবং দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আজকের দার্সে আমরা যা শুনবো জানবো তার উপর আমল করার তৌফিক দান করুন, এবং এই আমলগুলোকে ধরে রাখার তৌফিক দান করেন, যাতে আমরা বছরের প্রত্যেকটা দিন এভাবেই আমলের মাধ্যমে বা আমলের প্রাচুর্যতার মাধ্যমে ঢেলে সাজাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক নসিব করেন, আমিন। তো প্রথমে আমরা যে বিষয়টার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো যে আজকে আমরা যা যা জানবো আর কি, ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে আমরা আজকে জানবো যে আমাদের যুলহজ মাস, যুলহিজ্জা এই মাস মাস সম্পর্কে, এই মাসের সম্মান মর্যাদা সম্পর্কে, এর ফজিলত সম্পর্কে, কোরআন ও হাদিসের আলোকে এই মাসের মর্যাদা সংক্রান্ত বিষয়গুলো, এই দশ দিন আমরা কিভাবে আমল করতে পারি বা কোন কোন আমলগুলোকে বেশি গুরুত্ব দিব। এর মধ্যেই আছে হজ, কোরবানি, আরাফার সওম এবং কোরবানির বিশেষ ফজিলত। এছাড়াও আমরা সময় বিন্যাস সম্পর্কে জানবো ইনশাল্লাহ, কিভাবে আমরা আমাদের সময়গুলোকে ভাগ করব এবং আমলগুলোকে বিন্যাস করব, যাতে করে আমরা অল্প সময়ে বেশি বেশি আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আহ বিপুল সওয়াবের অধিকারী হতে পারি। এটাই আমাদের মূলত আজকে সেমিনারের উদ্দেশ্য। তো প্রথমে আমরা যে বিষয়টার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে সূরাতুজ যারিয়াত এর 56 নম্বর আয়াতটি। আগে একটু খেয়াল করি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যারিয়াত এর 56 নম্বর আয়াতে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনারা অনেকেই আয়াতটা জানেন, খুব পরিচিত একটি আয়াত। ওয়ামা খালাকতুল জিন্না, আল্লাহ পাক বলছেন আমি সৃষ্টি করিনি জিন জাতিকে, ওয়াল ইনসা এবং মানুষ জাতিকে, ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই। মানে আমি জিন জাতি এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে করিনি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করিনি, হ্যাঁ করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই। এই একটার সাথে আমাদের যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই অংশটুকু মিলে যাবে, খেয়াল করে দেখবেন। যেমন লা ইলাহা, কোনো ইলাহ নেই। পরের অংশে কি আমরা বলি ইল্লা আল্লাহ, হ্যাঁ ইল্লা ব্যতীত, আল্লাহ মানে আল্লাহ, মানে কোনো ইলাহ নেই আল্লাহ ব্যতীত, কোনো ইলাহ নেই, শুধু আল্লাহ আছেন। ইল্লা শব্দটাকে দিয়ে আমরা মূলত এখানে প্রথম অংশটাকে না বাচক করি, পরের অংশটাকে হ্যাঁ বাচক করি। ঠিক একইভাবে ওই ব্যাকরণের নীতির উপরেই বা মূলনীতির উপরেই এখানে আয়াতটাকে সাজানো হয়েছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা,
আল্লাহ পাক বলছেন যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করিনি, শুধু এই উদ্দেশ্যে করেছি, ইল্লা লিয়াবুদুন। কি উদ্দেশ্যে? যাতে তারা আমার ইবাদত করে। সহজ ভাষায়, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তার মানে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে পৃথিবীতে আমাদের যে এক্সিস্টেন্স বা অস্তিত্ব, অবস্থান স্থল, সময়, হায়াত, এটার মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। অন্য কোনো উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয় নাই। আমরা আমাদের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানলাম, যেটা আমরা অনেকেই দুনিয়ার এই ধোঁকায় পড়ে ভুলে গেছি বা ভুলে যাই। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বলতে কি বোঝায়? আমরা তাহলে কি দুনিয়ার যে কাজকর্মগুলো সেগুলো করব না? উত্তর হচ্ছে, জবাব, যে অবশ্যই দুনিয়াবী কাজকর্মগুলো করব, এবং প্রত্যেকটা কাজকর্ম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণে অনুসরণে করব। তখন আমার প্রত্যেকটা কাজই ইবাদত বলে গণ্য হবে ইনশাআল্লাহ। যেমন ইস্তেঞ্জা করা, ওয়াশরুমে যাওয়া, এটা একটা দুনিয়াবী হাজত, কিন্তু এটা যদি আমি ঢোকার সময় নবীর সুন্নাহ অনুযায়ী ঢুকি, দোয়া পড়ে ঢুকি, বের হওয়ার সময় তার সুন্নাহ অনুযায়ী বের হই, ইস্তেঞ্জা তার সুন্নাহ মাফিক করি, পবিত্রতা অর্জন করি, এই ইস্তেঞ্জা করা কাজটাও ইবাদত বলে গণ্য হবে। ঘুম, আমি আমার প্রয়োজনে ঘুমাই, তো এই ঘুমটা যদি আমি নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী ঘুমাই, ঘুমানোর আগের মাসনুন জিকিরগুলো করি, ঘুমাই নির্দিষ্ট সময়, এবং নিজের শরীরকে রেস্ট দেই, শরীরের হক আদায় করি, যাতে করে আমি আল্লাহর ইবাদত করতে পারি, এই নিয়াতে এই ঘুমটাও আমার ইবাদত বলে গণ্য হবে। আমি খাই আমার প্রয়োজনে, আমার ক্ষুধা লাগে তাই, পিপাসা লাগে তাই, কিন্তু খাবারটাও যদি আমি নবীর তরিকা অনুযায়ী খাই, পান করাটাও যদি নবীর তরিকা অনুযায়ী পান করি, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করি, তাহলে খাবার পান করার মতো বিষয়গুলো ইবাদত বলে গণ্য হবে। এমনকি স্ত্রীর সাথে সময় কাটানোও ইবাদত বলে গণ্য হবে, যদি সুন্নাহ মাফিক করি বা সুন্নাহ তরিকা অনুযায়ী করি। ঠিক একইভাবে আমাদের শিক্ষা, আমাদের অর্থনীতি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের পরিবার, আমাদের সন্তান প্রতিপালন, আমাদের বাজারঘাট, আমাদের রাজনীতি, আমাদের বিশ্বনীতি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি আল্লাহ এবং তার রাসূলের বিধান মাফিক হয়, বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক আমরা ঢেলে সাজাতে পারি, তাহলে প্রত্যেকটা কাজই ইবাদত বলে গণ্য হবে। তাই ইবাদত শব্দের অর্থ শুধু এটাই নয় যে আমি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির আজগার এগুলোর দিকে সম্বন্ধ করছি, বিষয়টা এমন নয়। ইল্লা লিয়াবুদুন এর ব্যাখ্যাটা ব্যাপক। এক বাক্যে এর উত্তর হচ্ছে, জীবনের প্রতিটি কাজ যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ অনুযায়ী করতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি, লোক দেখানো কোনো বিষয় না থাকে, আমার রিজিকটা হালাল থাকে, এবং এগুলোর মধ্য দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করি, ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজই ইবাদত বলে গণ্য হবে। তো আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এই ইবাদত করার জন্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আরেকটি আয়াতের দিকে আমরা একটু ফোকাস করি, সূরা মুলকের 1-2 নম্বর আয়াত একটু খেয়াল করে দেখবেন। আল্লাহ পাক বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে সার্বভৌম ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে কর্তৃত্বশীল বা সর্বশক্তিমান। কোন আল্লাহ? আল্লাযী, যিনি খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলে আহসান কে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলে আহসান কে, সর্ব উত্তম কে। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি হচ্ছেন আজিজ, মহাপরাক্রমশালী, আল গফুর মানে পরম ক্ষমাশীল। এখানে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়েছেন, মৃত্যু দিবেন, দুনিয়ার জীবনের এই যে হাকিকত, এর পিছনে মূল নিগুড় যে রহস্য বা উদ্দেশ্য, সেটা কি? সেটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই অংশটুকু, যে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ কে, বেস্ট কে, আহসান কে। হাসান মানে
সুন্দর। আহসান মানে সবচেয়ে সুন্দর, হাসান মানে উত্তম, আহসান মানে সর্বোত্তম। আর এখানে বলা হয়েছে আমলে সর্বোত্তমকে, বলা হয়নি আমলে আকসার, আকসারু আমালা, আইয়ুকুম আকসারু আমালা, এমনটা বলা হয়নি যে আমল বেশি কার, আমল তোমাদের মধ্যে বেশি কার, এটা বলা হয়নি। বলা হয়েছে আমল তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর কার। ঠিক আছে, আমি হয়তো বোঝাতে পারছি কিনা। আমল সবচেয়ে সুন্দর কার আল্লাহ পাক সেটা দেখতে চান, আমল সবচেয়ে বেশি কার এটা না আয়াতের উদ্দেশ্য। আহসান, সবচেয়ে সুন্দরভাবে কে আমল করছে। তো প্রথমে আমরা জেনেছি আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যই, অন্য কোনো উদ্দেশ্য নয়। এবং ইবাদতের ডেফিনেশন ব্যাখ্যাও কিছুটা জেনেছি। এখন জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন দুনিয়াতে। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলের সবচেয়ে উত্তম কে। পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে 185, সরি 185 নম্বর আয়াতে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয়াতটা আপনারা সবাই জানেন যে প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইয়াউমা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তোমাদেরকে তোমাদের প্রতিদান দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে কিয়ামতের দিনে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল। এখানে আল্লাহ পাক আবার সাফল্যের ডেফিনেশন দিয়েছেন। সাফল্যের সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে ব্যক্তি পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে। শেষের অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুরা, এই দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া আর কিছুই না, ধোঁকা। তো আয়াতগুলো বিশ্লেষণ করলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, যেটা আমাদের পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্য। এবং এখানে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করছেন। আল্লাহ দেখতে চান রব্বুল আলামিন যে আমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ, এবং এইভাবে আমলে শ্রেষ্ঠ হয়েই, সর্বোত্তম হয়ে যদি মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, জান্নাতে প্রবেশ করতে পারে, পুলসিরাত পার হতে পারে, সেই সফল, বাকি কেউ সফল নয়। তা আমরা এই কথাগুলো সহজে বুঝতে পারলাম। কিন্তু সমস্যা একটা জায়গায়, সেটা হলো যে অন্যান্য উম্মাহরা, এর এর পূর্বে যে উম্মাহ বা সম্প্রদায় পৃথিবী থেকে চলে গেছেন, নূহ আলাইহিস সালামের কওম, তারপরে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের কওম, বনু ইসরাইল, নবী মূসার কওম, ঈসা ইবনে মারইয়ামের কওম, সবার যে হায়াত, দুনিয়ার জীবনের স্থিতিকাল, এটা আমাদের তুলনায় অনেক বেশি ছিল। ঠিক আছে, এমনও হয়েছে যে আম, কোনো উম্মাহ, জনগণ, জনগণ, তারা 500 বছর, 1000 বছর আল্লাহ পাকের ইবাদতই করেছেন, এমনও কিন্তু হিস্ট্রিতে ঘটনা আছে অন্যান্য নবীদের ক্ষেত্রে। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ আমরা যারা আছি, আমাদের আহ, দুনিয়ার জীবনের হায়াতটা আল্লাহ পাক সংক্ষিপ্ত করেছেন। এটা হতে পারে 60 থেকে 70 বছর, কারো ক্ষেত্রে হয়তো 80, 90 বা সর্বোচ্চ 100 বছর। ঠিক আছে, বা কারো আরো কম। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে নেক হায়াতে বৃদ্ধি, বরকত এবং বেশি বেশি নেক আমলের তৌফিক লাভে ধন্য করেন। তো সাধারণত যেটা হয় যে এই উম্মতের গড় আহ, হায়াত ধরা হয় 60 থেকে 70 বছর। এখন যেহেতু আমরা তাদের মতো অনেক লম্বা সময় পাই নাই বা পাচ্ছি না, এই জন্য দয়া পরবশ হয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের উম্মতের জন্য কিছু কিছু আমলের মৌসুম দিয়েছেন, মৌসাম, কিছু কিছু আমলের মৌসাম দিয়েছেন, যাতে আমরা অল্প আমল করে বেশি নেকি অর্জন করতে পারি। যেমন ধরুন যে 5 ওয়াক্ত সালাত, এটা একটা ডেইলি মৌসুম, দৈনিক একটা মৌসুম, যে এক নামাজ থেকে আরেক নামাজ মাঝখানের গুণাগুলোকে মিটিয়ে দিবে। সগীরা গুনাহ, কারণ কবিরা গুনার জন্য তওবা করার শর্ত, নর্মালি এক নামাজ থেকে আরেক নামাজ আপনার সগীরা গুনাহগুলো মিটিয়ে দিবে। এক জুমা থেকে আরেক জুমা, সাপ্তাহিক একটা মৌসুম, মাঝখানের গুনাহগুলো আল্লাহ মিটিয়ে দিবেন। সগীরা গুনাহ, কবিরা গুনাহ ক্ষমার জন্য খাস তওবা করার শর্ত। এরপরে ধরেন যে একবার উমরা করেছেন, আরেকবার উমরা করলেন, আল উমরাতু বাইনাল উমরা কাফারাতুন, একটা উমরা থেকে আরেকটা মাঝখানের গুনাহগুলোর কাফারা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ধরেন যে এক রমাদান থেকে আরেক রমাদান, মাঝখানের গুনাহগুলোর জন্য কাফারা হয়ে যায়। তো এরকম আল্লাহ রাব্বুল আলামিন কিছু মৌসুম আমাদেরকে দিয়েছেন, যেমন রমাদান মাস, লাইলাতুল কদর, হ্যাঁ, শবে বরাত, তারপরে মুহররম মাসের সওম, শাবান মাসের সওম, হ্যাঁ, এইরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মৌসুম দিয়ে দিয়েছেন।
যে মৌসুমগুলোতে আমরা অল্প সময় ইবাদত করব কিন্তু বেশি নেকি অর্জন করতে পারবো। ঠিক এই যত মৌসুম আল্লাহ পাক দিয়েছেন তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একটা মৌসুম হচ্ছে উপলক্ষ, উৎসবের, আমলের উৎসবের একটা সিজন, সেটা হলো এই জিলহজ মাসের প্রথম 10টা দিন। এই জিলহজ মাসের প্রথম 10টা দিন, 10টা রাত। সুবহানাল্লাহ, এটা এটা কত বড় ফজিলতে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা তওবার 36 নম্বর আয়াতে বলেছেন। তো এইটা আপনারা দাগিয়ে নেবেন, যার 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 সামনে আপনাদের কাছে ডায়েরি আছে এগুলো নোট করে নেবেন। সবকিছু হয়তো স্লাইডে আনা পসিবল হয়নি, আমি নিজে থেকে বলছি, এবং আমার সামনে কিছু রিসোর্স আছে সেগুলো থেকেও বলছি। যেগুলো স্লাইডে নেই সেগুলো আপনারা দাগিয়ে নেবেন, এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পুরো আজকের লেকচারে যে বিষয়গুলো আলোচিত হবে এগুলোকে পিডিএফ আকারে সুন্দর করে আপনাদের কাছে পৌঁছে দেয়া, যাতে আপনারা অন্যদের কাছে প্রচার করতে পারেন এবং এটাকে ছাপিয়ে আপনারা আমল করতে পারেন। তো সূরা তওবার 36 নম্বর আয়াতে গিয়ে আপনি পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেদিন থেকে আল্লাহ পাক আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই আল্লাহ পাক 12 মাসে সময়কে বিন্যস্ত করেছেন। 12 মাসে সময়কে বিন্যস্ত করেছেন, তার মধ্যে 4টা মাসকে আল্লাহ পাক মহা সম্মানিত করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টা মাসকে আল্লাহ পাক মহা সম্মানিত করেছেন। এবং ওই 4টা মাস কি কি সেটা এসেছে সহিহ বুখারীর একটা হাদিসে, 4662 নম্বর একটা হাদিসে। হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সেই 4টা মাস হচ্ছে যুলকাআদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। আমি আবার বলছি, সেই 4টা মাস হচ্ছে যুলকাআদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। এছাড়াও রমাদানের মাসের ফজিলত তো আলাদাভাবে জানেন, সেটা আলাদা আলোচনায় আসবেন ইনশাআল্লাহ। রমাদানের সেমিনারে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো মূলত এই 4টা মাসকে হারাম বলা হয়, মহাসম্মানিত, মানে এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। আরবের মধ্যে এই 4টা মাসে আইয়ামে জাহিলিয়াতেও তারা এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করতো না। তো দেখুন এখন এই মুহররমের, মানে এই মুহররম বলেন, রজব বলেন, যুলকাআদা, যুলহিজ্জা, এর মধ্যে সারা বিশ্বব্যাপী যুদ্ধ বিগ্রহ কি আদৌ বন্ধ আছে? তাহলে আমরা কি সত্যি সত্যি আইয়ামে জাহিলিয়াত থেকে বের হতে পেরেছি, নাকি নতুন করে আমরা আবারও জাহিলিয়াতের মধ্যে প্রবেশ করেছি? এগুলো ভাবার বিষয় আছে। তো এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন মহা সম্মানিত বলেছেন। তার মধ্যে ইবনে মাজাহ শরীফে একটা হাদিস এসেছে, 3931 নম্বর হাদিস। 3931 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, তোমরা জেনে রাখো যে এই 4টা হারাম মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে জিলহজ। মানে এই 4টা মাস তো হারাম করাই হয়েছে, মহাসম্মানিত, তার মধ্যে আবার এই যুলকাআদা, যুলহিজ্জা, মুহররম, রজব, এই 4টা হারাম মাসের মধ্যেও সর্বশ্রেষ্ঠটা হচ্ছে যুলহিজ্জা। এইটা তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মাসটা আল্লাহ পাকের কাছে কত সম্মানিত, এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত গুরুত্বের সাথে মানে আমল করার তাগাদা দিচ্ছেন, এটা আমরা কিন্তু অনুমান করতে পারছি। তো সূরা তওবার এই যে 36 নম্বর আয়াতটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে আমি স্লাইডটা যেটা ওপেন করেছি এখানেও আছে, দেখবেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। মিনহা আরবাআতুন হুরুম, এটা 4 মাস বোঝানো হচ্ছে। এই 4 মাস হলো এই 4টা, যুলকাআদা, যুলহিজ্জা, মুহররম, রজব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর এই 4662 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। দেখুন পুরো হাদিসটা শেষের দিকে দেখবেন যুলকাআদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব, এই 4টা মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনশন করেছেন। তার মধ্যে এই মাসটাকে, অর্থাৎ যুলহিজ্জা মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা হারাম মাসের মধ্যেও সর্বশ্রেষ্ঠ বলেছেন। আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। ইবনে মাজাহ হাদিস শরীফে এসেছে, মুসনাদ আহমদেও হাদিসটা আসছে। তো এখান থেকে আমরা এই মাসগুলোর ফজিলত সম্পর্কে জানতে পারলাম, স্পেশালি যুলহিজ্জা মাসের কি সম্মান সেটা জানতে পারলাম। শুধু তাই নয়, আল কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরাতুল ফজর।
আপনারা অনেকেই হয়তো সূরাটা মুখস্থ করেছেন, জানেন। সেখানে প্রথমে দেখবেন লেখা আছে বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। ওয়াল ফাজরি মানে শপথ ফজরের বা শপথ ভোরবেলার, ওয়া লায়ালিন আশর এবং 10 রাতের শপথ। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য মুফাসসিরিন কেরাম যারা আছেন, তারা সবাই এই ওয়া লায়ালিন আশর, এই 10টা রাতের ব্যাখ্যায় বলেছেন এটা হলো যুলহিজ্জা মাসের প্রথম দশক। 10 দিন 10 রাত, 10 দিন 10 রাত। আচ্ছা, আরেকটা হাদিসের দিকে আমরা একটু চোখ বুলাই, তাহলে আমাদের যুলহিজ্জা মাসের ফজিলত সম্পর্কে একটা ব্যাপক ধারণা বদ্ধমূল হবে ইনশাআল্লাহ। হাদিসটা আমি পড়ছি, আপনারা একটু খেয়াল করুন। হাদিসটা আবু দাউদ শরীফে আসছে, সহিহ বুখারী শরীফে আসছে, তিরমিজিতে আসছে, ইত্যাদি অন্যান্য অনেক কিতাবে আসছে। মা মিন আইয়ামিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু فيها أحب إلى الله عز وجل من هذه الأيام يعني أيام العشر। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন, এমন কোন মানে দিন নাই বা এমন কোন দিনের আমালুস সালেহ সতামল নাই, এমন কোন দিনের শতামল নেই যা কিনা আহাব আহাব আহাব্বু ইলাল্লাহ, এটা আল্লাহ পাকের কাছে পছন্দের, মিন হাযিহিল আইয়াম, এই দিনগুলো ছাড়া। এই দিনগুলো বলতে ইয়ানি আইয়ামুল আশর, মানে এই 10 দিন, অর্থাৎ যুলহিজ্জার 10 দিন 10 রাত। ক্বালু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়, আল্লাহ পাকের পথে জিহাদ করাও কি এই 10 দিনের নেক আমলের চাইতে অধিক ফজিলতপূর্ণ নয়? উদ্দেশ্য এটা। ক্বালা, নবীজি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমন কি আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করাও নয়। সুবহানাল্লাহ। তবে ইল্লা, ওই ব্যক্তির কথা ভিন্ন, রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, ওই ব্যক্তির কথা ভিন্ন কোন ব্যক্তি? যে ব্যক্তি তার নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর পথে বের হয়ে গেছে, ওয়ালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, এবং তার কোনো কিছু নিয়ে সে আর ফেরত আসে নাই, অর্থাৎ সে শাহাদাত বরণ করেছে, সেই ব্যক্তির কথা ভিন্ন। এছাড়া অন্য সমস্ত নেক আমলের চাইতে এই 10 দিনের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি পছন্দের। তাহলে এর চেয়ে বড় দলিল আর রেফারেন্স তো প্রয়োজন হচ্ছে না এই বিষয়টা বোঝার জন্য। তা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। এখানে আমরা পরীক্ষা দিচ্ছি, আমলে শ্রেষ্ঠ হতে হবে, আমলে অধিক বেশি না, আমাদেরকে আমলটা সুন্দর করে সর্বশ্রেষ্ঠ আমল করতে হবে। তারপরে কারণ এটাই আমাদেরকে পুলসিরাত পার করাবে ইনশাআল্লাহ তাআলা, তাহলে আমরা সফল হতে পারবো। যেমন সাফল্যের ডেফিনেশন শিখেছি আমরা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত থেকে। তারপরে আমরা হারাম মাসগুলো সম্পর্কে জানলাম, এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে যুলহিজ্জা। এই যুলহিজ্জার ফজিলত সংক্রান্ত একটা অনবদ্য হাদিস আমরা শিখে ফেললাম। এখন আসেন যে আহ, আমরা এই 10টা দিন, তাহলে এখন 10 দিন 10 রাত কিভাবে কাটাবো, বা কিভাবে কাটালে পরে আমরা সবচেয়ে ইফেক্টিভলি যুলহিজ্জার 10টা দিন 10টা রাত কাটাতে পারবো বলে আমরা আশা করতে পারি। তো এটা নিয়ে আমি একটু বিস্তারিত কথা বলতে চাই। আপনারা সবাই আপনাদের নোটস গুলোকে সামনে রাখেন। আমি কিছু পয়েন্ট নোট আউট করেছি, যেগুলোর মধ্য দিয়ে আমরা আশা করি ইনশাআল্লাহ এই 10টা দিন 10টা রাতকে সবচেয়ে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা বুঝতে পেরেছি এই পর্যন্ত যে এই মহাসম্মানিত এই মাসে, মহাসম্মানিত এই দশকে আমাদের কাজ হচ্ছে মহাসম্মানিত সত্তার পছন্দ মোতাবেক, মানে পছন্দনীয় আমলগুলো করা, এবং সেটা মহাসম্মানিত রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে আমলগুলো আঞ্জাম দেওয়া এবং এভাবে নিজেকে ব্যস্ত রাখা। তো আচ্ছা, একটা বিষয় আমি ছুটে গিয়েছিলাম, সেটা একটু বলে দেই মাঝখানে। এখন আমরা যাব এই টপিকে যে আমরা কিভাবে এই 10টা দিন 10টা রাত কাটাবো, বা কোন কোন আমলগুলোকে বেশি গুরুত্ব দিব, কিভাবে সময়কে বিন্যাস করব, এবং আহ,
আমরা দিন রাতটাকে কিভাবে ঢেলে সাজাবো যাতে আমরা বেশি আমল করতে পারি, অল্প সময় কাজে লাগাই। তার আগে আমি দুটো বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা হলো আমরা আগে নিয়তটাকে বিশুদ্ধ রাখবো। সবার আগে আমরা নিয়তটাকে বিশুদ্ধ রাখবো, খালেস রাখবো। আমাদের নিয়তের মধ্যে যেন কোনো প্রকার লৌকিকতা না আসে, দুনিয়াবি কোনো মানে কি বলবো যে খায়সাত, এগুলো যেন আমাদেরকে না পেয়ে বসে। আমরা যেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় এবং হালাল রিজিক রিজিক খেয়ে যেন এই ইবাদতগুলো করতে পারি। কারণ আমরা এই হাদিসটা সবাই জানি যে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীর 1 নম্বর একটা হাদিস আছে, অন্যান্য অনেক কিতাবে এসেছে যে আম, قال قال আমির মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। সহিহ বুখারীতে আরেকটা হাদিস আছে এই সংক্রান্ত যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমলের পরিণতি তার শেষ অবস্থার উপর নির্ভর করে। তো আমরা খুব ভালো করেই জানি যে আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যদি আমরা আমল করি সে আমল কবুল হবে না। তাই সমস্ত লৌকিকতা পরিহার করতে হবে, লোক দেখানো আমল ত্যাগ করতে হবে, হারাম রিজিক ত্যাগ করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কারণ আমি একটু আগে পড়াশোনা করতে গিয়ে ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত উক্তি পেয়েছিলাম। তিনি বলছিলেন যে এই যে সময়গুলোতে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয় বা যে সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে থাকেন, যেমন এই যে যুলহিজ্জার দশক, এই সময়গুলোতে আল্লাহ পাকের গুনাহ থেকে, আল্লাহ পাকের নিষেধকৃত মানে বিষয়গুলো যেগুলো গুনাহ, আল্লাহ পাকের নিষেধকৃত বিষয়গুলো যেগুলো মাসিয়া বলি আমরা, বা আল্লাহ পাকের অবাধ্যতা, এগুলো থেকে বেঁচে থাকাটা খুবই জরুরি। বিশেষ করে যে সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা রহমত বর্ষিত হতে থাকে, ওই সময়গুলো, ওই দিনগুলো, ওই রাতগুলো, ওই মাসগুলো, ওই ওয়াক্তগুলো, ওই সময়গুলোতে বিশেষ করে আল্লাহ পাকের মাসিয়াত বা অবাধ্যতা থেকে বেঁচে থাকা জরুরি। না হলে এতে করে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ আমাদের উপরে বর্ষিত হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমিন। এক কথায় আল্লাহ পাকের যখন রহমত বর্ষিত হচ্ছে, আল্লাহ পাকের ক্ষমা বর্ষিত হচ্ছে, ওই সময় ওই সিজনগুলোতে আরো বেশি করে আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা আল্লাহ পাকের অবাধ্যতামূলক কোনো কাজে লিপ্ত না হই, হোক সেটা মিথ্যা বলা বা হারাম খাওয়া বা গীবত করা বা চগলখড়ি করা বা জিনা বা ব্যভিচার ইত্যাদি ইত্যাদি যত প্রকার কবিরা গুনাহ আছে, এগুলোকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ছাড়ার তৌফিক দান করেন এবং ছাড়ার উপরে ইস্তেকামাহ অর্জন করার তৌফিক দান করেন, অটল থাকার তৌফিক দান করেন। তাই জন্য প্রথমে আমি লিখেছি যে এখানে যে প্রথমে নিয়াতটাকে বিশুদ্ধ করতে হবে এবং সমস্ত লৌকিকতা পরিহার করতে হবে। কারণ আমরা সবাই এটা মাথায় রাখবো যে আমল কবুল হয় 3টা শর্তের ভিত্তিতে। এক হচ্ছে ওই ইবাদতটা শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে, অন্য কোনো উদ্দেশ্য নয়। এক। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাত তরিকা মোতাবেক হতে হবে, অন্য কারো সুন্নত বা পদ্ধতি অনুযায়ী নয়। ঠিক আছে? আর 3 নম্বর হচ্ছে হারাম, যাবতীয় হারাম থেকে এবং হারাম রিজিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আচ্ছা, এখন আসুন সামনে যাই যে আমরা কিভাবে এই দশকটাকে ঢেলে সাজাবো, কোন কোন আমলগুলোকে আমরা বেশি গুরুত্ব দিব। তো এখানে অনেকগুলো বিষয় এসেছে। তো আমি প্রথমে 1 নম্বর বিষয়টা আগে আমি চিন্তা করছিলাম যে 3 নম্বর বিষয়টা একটু আগে বলা দরকার। 3 নম্বর বিষয়টা আমরা একটু আগে বলতে চাই কারণ এটা অন্য বিষয়গুলোকে আহ, নিয়ন্ত্রণ করে আর কি। তো আমি প্রথমে যে বিষয়টা আলোচনা করতে চাই যে কিভাবে আমরা এই দশকটাকে ঢেলে সাজাবো, সেটার প্রথম বিষয়টা হচ্ছে যে যতটা দ্রুত সম্ভব রাতে ঘুমিয়ে পড়া এবং শেষ রাত্রে তাহাজ্জুদে অভ্যস্ত হওয়ার চেষ্টা করা। এক, এটা 3 নম্বরে যদিও আনা হচ্ছে এখানে, পরে আমরা পিডিএফ আকারে যখন এটা পাবলিশ করবো ইনশাল্লাহ এটাকে আমি প্রথমে নিয়ে আসবো ইনশাল্লাহ। কারণ এটা সবার আগে জরুরি যে এশার সলাতের পরে আমরা যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়া। যাদের বাধ্যগত কারণেই রাত জাগতে হয় বা হচ্ছে বা আরো কোনো রিজন আছে, তাদের তাদের ক্ষেত্রে তারা সেই জাগ্রত সময়টুকু এবাদত করবেন, এবাদত করে কাটাবেন। ঠিক আছে? যদি বাধ্যগত অবস্থায় জেগে থাকতেই হয় তবুও সেখানে একটা সময় বের করে ইবাদত করে কাটাবেন।
আর স্বাভাবিক অবস্থায় আমরা চেষ্টা করব যে রাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুয়ে পড়া এবং রাতে তাহাজ্জুদে ওঠার চেষ্টা করা। আর আবারও বলছি যে যারা রাত জেগে থাকতে বাধ্য হন, সেক্ষেত্রে প্রথম রাতে হোক, এশার নামাজের পরে হোক, মধ্যরাতে হোক, আপনি কিয়ামুল লাইল বা নফল নামাজে অভ্যস্ত হওয়ার চেষ্টা করবেন। আর স্বাভাবিক অবস্থায় আমরা আর্লি ঘুমানোর চেষ্টা করব এবং রাতের শেষ অংশে ওঠার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সর্বোচ্চ আমরা চেষ্টা করব যে 10টা 11টার মধ্যে, 11টা থেকে 11:30টার মধ্যে শুয়ে পড়া, এবং আমরা যেন 3টার দিকে উঠে যেতে পারি। 3টার পর থেকে যেন আমরা আমল করতে পারি, ইবাদত করতে পারি, নফল নামাজ পড়তে পারি, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়া বা কমপক্ষে 2-4 রাকাত নামাজ পড়া, আহ, বা সুন্দর করে ধীরে ধীরে লম্বা কেরাতে 8 রাকাত নামাজ পড়া এবং সাথে 3 রাকাত বেতের নামাজ পড়ে নেওয়া। যদি শেষ রাত্রে উঠতে পারবো বলে নিশ্চিত থাকি, তাহলে শেষ রাত্রে বেতের পড়া উত্তম। আর যদি দেখা যায়, মনে হয় যে না, আমি শেষ রাত্রে উঠতে হয়তো পারবো না, বেতের কাজা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে প্রথম রাত্রেই বেতের পড়ে ঘুমিয়ে যাওয়াটা উত্তম। দুটো বিষয় মাথায় রাখবো। যদি আমার ইয়াকিন থাকে যে আমি ইনশাআল্লাহ শেষ রাত্রে উঠতে পারি, অভ্যস্ত, তাহলে শেষ রাত্রেই বেতের পড়া উত্তম। আর যদি নিজের উপরে এরকম ইয়াকিন না থাকে, মানে ভরসা না থাকে যে আমি শেষ রাত্রে উঠতে পারবো কিনা, সেক্ষেত্রে প্রথম রাত্রেই বেতর পড়া উত্তম, যাতে কাজা হয়ে না যায়, কারণ বেতর সালাদটা ওয়াজিব। এটা কাজা হয়ে গেলে আবার কাজা আদায় করতে হবে। আচ্ছা, তো একটা বিষয় মাথায় রাখবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আগেকার যত নবী রসুল ছিলেন, এছাড়া সাহাবাই কেরাম, সলফে সালেহীন, প্রত্যেক যুগে যুগের বরেণ্য আল্লাহর ওলিগণ, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, তাদের সবার একটা কমন ইবাদত হচ্ছে তাহাজ্জুদের নামাজ। মানে প্রত্যেক আল্লাহওয়ালা ব্যক্তি নিদর্শন হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তা আমরা চেষ্টা করি, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন যেন আমরা একটু তাড়াতাড়ি ঘুমাতে পারি এবং শেষ রাতে তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হতে পারি। এটাকে শুধু বছরের এই 10টা দিনে নয়, বরং সারা বছর এটাকে আমরা ধরে রাখতে পারি। তাহলে ইনশাল্লাহ আমরা আধ্যাত্মিকভাবে যেমন আমাদের স্তর উন্নত হবে, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবো, রহমত পাবো, দোয়া কবুল হবে, আহ জীবনও সুন্দর হবে। পাশাপাশি দেখবেন শারীরিকভাবেও মানসিকভাবেও আমরা প্রফুল্ল থাকতে পারছি এবং সুস্থতাও আল্লাহ পাক আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। একটা হাদিস আমরা অনেকে জানি, যদি এখানে স্লাইডে এটা নেই, আমরা জানি অনেকে যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ অংশে আহ্বান করতে থাকেন, হ্যাঁ, যে কে আছো আমার কাছে কিছু চাইবে, কে আছো আমাকে ডাকবে, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, হ্যাঁ, বা কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব, আমি তার কথা শুনবো, আমি তাকে ক্ষমা করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একদম ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন। তো এই সময়টাতে 2-4 রাকাত নামাজ পড়া বা 8 রাকাত নামাজ পড়া বা বেতর সহ 11 রাকাত নামাজ পড়া, পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া করা, ইস্তেগফার করা, সেজদায় বেশি বেশি দোয়া করা, বা প্রত্যেক 2 রাকাত পর পর হাত তুলে দোয়া করা, এই আমলগুলো খুবই চমৎকার আমল। এবং এগুলোর মধ্য দিয়ে বান্দা ধীরে ধীরে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত এবং নেয়ামত লাভে সে ধন্য হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা চেষ্টা করব, আমাদের জীবনে অনেকের অনেক চাওয়া, অনেক দোয়া, অনেক ইচ্ছা, অনেক বাসনা, অনেক সমস্যা, এগুলো থেকে উত্তরণের জন্য তাহাজ্জুদের সালাত একটা সবচেয়ে বড় অস্ত্র, এমন একটা অস্ত্র যেটা কখনো বিফল হবে না ইনশাআল্লাহ তাআলা। তো আমরা চেষ্টা করি বছরের এই শেষ, মানে বছরের এই 10টা স্পেশাল দিন, এই স্পেশাল দিনের রাতগুলো যেন মিস না হয়, আমরা তাহাজ্জুদে অভ্যস্ত হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তৌফিক এনায়েত করেন এবং রাতে একটু আর্লি শোয়ার তৌফিক দান করেন এবং শোয়ার আগে যে মাসনুন আমলগুলো আছে সেগুলো করার তৌফিক দান করেন। অনেকেই জানেন আপনারা যে শোয়ার আগে 3 কুল পড়তে হয়, বিসমিল্লাহ সহ, একবার সূরাতুল ইখলাস, তারপরে সূরা ফালাক, সূরা নাস, 2 হাত একত্রিত করে ফু দিয়ে গায়ে মাসাহ করা, এরপরে এই কাজটা আরো একবার করা, আরো একবার করা, মানে মোট 3বার করা। আয়াতুল কুরসি তেলাওয়াত করা, সূরা বাকারার শেষের 2-3টা আয়াত তেলাওয়াত করা, তারপরে পসিবল হলে অবশ্যই সূরা মুলক তেলাওয়াত করা, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আমল যা বান্দাকে কবরের আযাব থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এছাড়াও সূরা ফাতিহাও পড়া যেতে পারে একবার। এরপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সূরা কাফিরুন একবার,
এবং ডান কাত হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে যাওয়া। এভাবে আমরা রাতের ঘুমানোর আমলগুলো করতে পারি। বিছানা ঝেড়ে নেওয়া, পাত্রগুলোকে ঢেকে রাখা, লাইটস অফ করা এবং সবগুলো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, যাতে শয়তান সেখানে উপস্থিত হতে না পারে। আরেকটা আমল শিখিয়ে দিচ্ছি আমি, সেটা হলো যে অন্তত 10 বার করে যদি আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হোক দিনে 10 বার বা রাতে 10 বার, এটা বলার সাথে সাথেই আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা ওই বান্দাকে হেফাজত করেন এবং শয়তান তার থেকে দূরে সরে যায়। তো এভাবে রাতের আমলগুলো আমরা শেষ করে তারপরে আমরা এই 10 দিনে সবচেয়ে বেশি গুরুত্ব দিব আহ নামাজকে। প্রথমে আমি বলবো নামাজের কথা, কারণ আমরা সবাই হয়তো রোজা দিয়ে আলোচনা শুরু করতে চাই, আরাফার সওম দিয়ে আলোচনা শুরু করতে চাই, হজ উমরা দিয়ে শুরু করতে চাই। এগুলোর চাইতে নামাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ যে ব্যক্তি নামাজ আদায় করে না সে ব্যক্তি মুসলিম নয়, সিম্পল, শেষ। তো যে ব্যক্তি মুসলিম নয় তার সাথে আরাফা, হজ, জাকাত, সাদাকা, তাহাজ্জুদ এগুলোর কি সম্পর্ক? তাই সর্বাগ্রে আমরা 5 ওয়াক্ত সালাতকে গুরুত্ব দিব। সর্বাগ্রে আমরা 5 ওয়াক্ত সালাতকে গুরুত্ব দিব। যেমন আপনারা অনেকেই হাদিসটা জানেন যে বাইনা রজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন যে বাইনা রজুলি মানে একজন মুমিন বান্দা, ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি, শিরক এবং কুফরের মধ্যে পার্থক্যটাই হচ্ছে তারকুস সালাহ, নামাজকে ছেড়ে দেওয়া। যে ব্যক্তি নামাজ পড়লো সে মুসলিম থাকলো, যে ব্যক্তি নামাজ পড়লো না সে কুফর এবং শিরকের মধ্যে চলে গেল। এছাড়া অন্য হাদিসে আছে যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে যে বর্ণনা সেখানে এসেছে যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি তার উপরে মানে অবধারিত ফরজ নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল। ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের কোনো জিম্মেদারি নাই। তাই এই দশকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব যে বিষয়টাতে, সেটা হলো 5 ওয়াক্ত সলাৎ আমার ঠিক হচ্ছে কিনা। এবং এক্ষেত্রে আমরা চেষ্টা করব কয়েকটা বিষয়ে খেয়াল রাখার জন্য, যে নামাজটা আহ জামাতের সাথে হচ্ছে কিনা, কারণ জামাতে নামাজ পড়লে 25 থেকে 27 গুণ বেশি নেকি হবে। একান্তই কোনো কারণে যদি জামাত মিস হয়ে যায়, মুসাফির আছে বা ঘুমিয়ে পড়েছে ইত্যাদি, সেক্ষেত্রে অবশ্যই একাকী হলেও ফরজ নামাজ পড়তে হবে ওয়াক্ত হিসেব করে, ওয়াক্ত মোতাবেক, সঠিক সময়ে। ঠিক আছে? শুধু তাই নয়, নামাজের আগে আমরা অজুটাকে সুন্দর করে করার চেষ্টা করব, তাড়াহুড়া করব না। কারণ সুন্দর করে অজু করে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক অতীতের গুনাহগুলো মাফ করে দেন। শুধু তাই না, আমরা পোশাকটাকেও পবিত্র রাখার চেষ্টা করব, সুন্দর পোশাক পরে নামাজ পড়ার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় আমরা সবচেয়ে রাফ যে পোশাকগুলো বাসায় ইউজ করি সেগুলো পরে আমরা মসজিদে যাই, দুর্গন্ধ বের হয়, যেন মসজিদে সবচেয়ে খারাপ পোশাক পরে যেতে হয়। আর বাহিরে যখন ফ্রেন্ড সার্কেলে যাব, অফিসে যাই, পার্টিতে যাই ইত্যাদি ইত্যাদি, তখন সুন্দর পোশাক পরে যাই। ব্যাপারটা কি আসলে এমন? বরং ব্যাপারটা সম্পূর্ণই উল্টো। আমরা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে যাই মসজিদে, তাকে সেজদা করতে যাই মসজিদে। তাই সর্বোত্তম পোশাক পরে, সাদা পোশাক হলে বেশি ভালো হয়, আতর খুশবু ব্যবহার করে, পাগড়ি, জুব্বা, টুপি এসব থাকবে, দাড়ি তো থাকবেই ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রেও সুন্দর হিজাব, সুন্দর আবায়া, সুন্দর বাসার কাপড়, বোরখা, এগুলোতে আমরা সালাত আদায় করবো ইনশাল্লাহ। নামাজের একটা প্রিপারেশন আছে। যদি নামাজের একটা, যাদের যাদের নফল নামাজ পড়েন যারা বাসায়, একটা মুসল্লা আলাদা করে রাখা, ওই জায়গাটা একটু পরিচ্ছন্ন রাখা, সেখানে একটু বাখুরের ব্যবস্থা রাখা, একটু আতর খুশবু রাখা, হ্যাঁ, সেখানে জায়নামাজ বিছানো বিছানো থাকা, তারপর ওই জায়গাটাতে একটু আলো আধারের একটু পরিবেশ রাখা, মানে নামাজের একটা পরিবেশ তৈরি করা। ঠিক আছে? জায়নামাজ, আপনার কাপড়, ওই 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 জায়গাটুকুর মধ্যে সুগন্ধি ব্যবহার করা, যাতে করে একটা আমলের মধ্যে একটা একটা কি বলে, একটা ইমেজ ইমেজ আসে, একটা একটা দিল লাগে, কাজটা করতে যেন মন লাগে। প্রত্যেকটা কাজের একটা প্রস্তুতি থাকে। তো নামাজের ব্যাপারে এগুলো যখন আমরা গ্রহণ করতে থাকবো দেখবেন নামাজে আরো দিল লাগতেছে বেশি বেশি। তারপরে একটু ধীর স্থির ভাবে নামাজ পড়া, বেশি তাড়াহুড়ো না করা। আহ, যদিও নামাজের আরকান আহকামগুলো ঠিক রাখলেই নামাজ হয়ে যাবে, তথাপি
নামাজের প্রত্যেকটা কাজকে একটু ধীর স্থিরতার সাথে করা, বুঝে বুঝে করার চেষ্টা করা। আমি কি পড়ছি, কি বলছি, এটার জন্য আমাদের আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ ইজিও একটা কোর্স আছে, এটা করতে পারেন। এখানেও সুন্দর করে নামাজের বিষয়গুলো ভেঙে ভেঙে বোঝানো হয়। ইনশাল্লাহ ইন ফিউচার আমরা আরো কিছু সালাতের কোর্স নিয়ে সামনে আসবো ইনশাআল্লাহ। তো সেগুলো এনরোল করার জন্য আপনাদের অংশগ্রহণ আমরা কামনা করছি। তো এগুলোর দিকে খেয়াল রাখা, নামাজে আমি কি পড়ছি বুঝে পড়া, ধীর স্থির ভাবে পড়া, নামাজের রুকু সেজদাগুলো ধীর স্থির ভাবে করা, নামাজের সেজদায় বেশি থেকে বেশি দোয়া করা, এবং ফরজ নামাজের ক্ষেত্রে অবশ্যই কোরআন এবং হাদিসের আরবি দোয়াগুলো করা, বাংলা দোয়া না করা। আর নফল সালাতের ক্ষেত্রে আপনি চাইলে বাংলায় দোয়া করতে পারেন সেজদায়। আচ্ছা, এরপরে আহ জামাতে গেলে আমরা চেষ্টা করলাম একটু প্রথম কাতারে দাঁড়ানো যায় কিনা, কারণ সেখানে দাঁড়ালে অনেক বেশি নেকি হয়। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যদি জানতো প্রথম কাতারে কি নেকি আছে, হামাগুড়ি দিয়ে হলো সেখানে যেত বা লটারি করতো। আর জামাতে নামাজ পড়ার কি ফজিলত তা যদি মানুষ জানতো, তাহলে এটা কি করতো, হামাগুড়ি দিয়ে হলো সেখানে তারা অংশগ্রহণ করতো। স্পেশালি ফজরের সালাত এবং এশার সালাত জামাতে পড়ার চেষ্টা করা, পাঁচ ওয়াক্ত নামাজে জামাতে পড়ার চেষ্টা করা। একান্তই কোনো কারণে যদি মিস হয়ে যায়, তারপরেও সেটাকে একা আদায় করা, বা আপনি যদি আপনার সাথে আরো কিছু মানুষ পান তাদেরকে নিয়ে একটা জামাত করে ফেলা। তো এগুলো আমরা মূলত খেয়াল রাখার চেষ্টা করব। তো ফজরের সালাতের পরে আমরা যদি পারি তাহলে মসজিদে কিছুক্ষণ সময় বসে থাকা, বসে বসে জিকির আজগার করতে থাকা। প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে কিছু মাসনুন জিকির আজগার আছে, সেগুলো একটু মুখস্থ করে আমল করা। এগুলো তো আর সংক্ষিপ্ত আমাদের এই সেশনে বলা সম্ভব নয় সবগুলো। তো এগুলো জানতে হলে বিস্তারিত আপনারা কিতাবুদ দুআ একটা বই আছে, হিসনুল মুসলিম একটা বই আছে, তারপরে হিসনে হাসিন একটা বই আছে, তারপরে আপনার আরেকটা বই মুনাজাতে মাকবুল একটা বই আছে। এরকম অনেক দোয়ার বই আছে। তো এই দোয়ার বইগুলো যদি আপনারা কিনেন বাসায়, সেখানে দেখবেন যে প্রত্যেক সলাতের পরে মাসনুন দোয়া এবং জিকির আজকারগুলো শিখে নামাজের পরে বসে বসে এগুলো করতে থাকা। আর যদি কেউ ফজরের নামাজটা জামাতে পড়তে পারে এবং নামাজ পড়ার পরে সেই জায়গায় বসে থাকে এবং জিকির আজগার তাসবিহ তাহলিল দোয়া ইস্তেগফার কুরআন তেলাওয়াত এভাবে আহ, করতে করতে সূর্য উঠে যায়, এবং সূর্য উঠে যাওয়ার পরে সে দুরাকাত নফল নামাজ পড়ে, যেটাকে আমরা এশরাকের নামাজ বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে একটা পরিপূর্ণ হজ এবং একটা পরিপূর্ণ ওমরার নেকি পাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন, আমিন। এছাড়া যখন সূর্য একটু ভালো করে উঠে যায়, ধরেন সকাল 9টা বা 10টার দিকে, এই সময়টাতেও যদি দুরাকাত নামাজ আদায় করে, তাহলে 360টা আমাদের হাড় যে আছে জোর, এর যে সদাকা, এ সদাকার নেকি সে পাবে। অন্য হাদিসে আসছে যে ওই সময় যদি বান্দা 2-2-4 রাকাত নামাজ আদায় করে, তাহলে দিন শেষে ওই দিনের তার যে হাজত, তার যে প্রয়োজন, এটা পূরণের জন্য আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো পাঁচ ওয়াক্ত নামাজ তো খেয়াল রাখবোই, পাশাপাশি আমরা একটু খেয়াল রাখবো তাহাজ্জুদ। পসিবল হলে হিম্মত করবো ইশরাক পড়ার, বা সালাতুদ দুহা আদায় করার। আওয়াবিনের সালাতও আছে, মাগরিবের সালাতের পরে আওয়াবিন পড়তে পারেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত আপনি আপনার ইচ্ছা মতো। এছাড়া যখনই অজু করব আমরা, তখন 2 রাকাত আহ, নামাজ পড়া যায়, এটাকে তাহিয়াতুল ওযুর নামাজ বলা হয়। এছাড়া দুখুলুল মসজিদ একটা আছে, ওইটাও পড়তে পারেন, মসজিদে প্রবেশ করেই 2 রাকাত নামাজ পড়া, এটা। তো আওয়াবিন সম্পর্কে আমাদের অনেকের কিছু ভুল ধারণা আছে, ওইগুলো ইনশাল্লাহ আরেকদিন আলোচনা করব। এখানে রাকাত সংখ্যা নির্ধারিত না, আপনি চাইলে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত এরকম করে আদায় করতে পারেন। একটা বর্ণনা এসেছে হাদিসটার, যদিও বর্ণনাগত যে সনদ মতনের বিষয়গুলো কিছুটা দুর্বল, তবু হাদিসটা এসেছে আমলিয়াতের ব্যাপার। 6 রাকাত নামাজ আদায় করা, মাগরিবের নামাজের পরে, মাগরিব এশার মাঝখানে 6 রাকাত নামাজ আদায় করা। তো এখানে রাকাত সংখ্যা নির্দিষ্ট না, আপনি চাইলে 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, চাইলে আরো বেশি পড়তে পারেন, এটা আপনার এখতিয়ার। এইভাবে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি কিছু নফল আমলের মধ্য দিয়ে এই দশকটাকে কাটানোর চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন, আমিন। এরপরে আমি বলতে চাই যে দৈনিক কমপক্ষে 12 রাকাত সুন্নত নামাজ পড়া, দৈনিক কমপক্ষে 12 রাকাত সুন্নত নামাজ পড়া। যেমন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিসে এসেছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে 12 রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটা বাড়ি বানানো হয়। যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নাত বা নফল এটা আদায় করে তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয়। তো এই 12 রাকাত আমরা মোটামুটি অনেকে জানি যে ফজরের আগের 2 রাকাত, জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, মোট 12। ঠিক আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে কিন্তু ফজরের আগের 2 রাকাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফজরের আগের 2 রাকাতের যে সওয়াব, যে মা যে যে ওজন, যে মান, এইটা আর পুরো দুনিয়া যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে ফজরের আগের 2 রাকাত সুন্নতের ওজন বেশি হবে। তো এই হলো আমাদের মূলত নামাজ সংক্রান্ত কিছু কথা। তাহাজ্জুদের চেষ্টা করলাম কমপক্ষে 2-4 রাকাত। যদি বেতের নামাজ শেষে পড়তে পারি তাহলে খুব বেশি ভালো হয়। সংশয় থাকলে প্রথমে পড়ে নেওয়া যায় প্রথম রাতে। এছাড়া ফরজ নামাজ 17 রাকাতের সাথে 12 রাকাত সুন্নত বা নফল আদায় করা। এছাড়াও যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে ইশরাক, সালাতুদ দুহা, আওয়াবিন, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু এই নামাজগুলো আদায় করার চেষ্টা করা। এর সাথে 3 রাকাত বেতর অবশ্যই আদায় করব ইনশাআল্লাহ। 1 রাকাত বেতর নয়, 3 রাকাত বেতর অবশ্যই আদায় করব। প্রথমে 2 রাকাত পড়ে শেষ রাকাতকে বেতর করে নিব। তো এই হলো আমাদের সালাত সংক্রান্ত বিষয়গুলো। তারপরে আমরা চলে যাব দিনের বেলা রোজা রাখা। এই 10টা দিন আমরা কি করতে পারি? দিনের বেলা রোজা রাখতে পারি, এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমল। এই 9টা রোজা আমরা সবাই রাখার নিয়াত করি। আজকে একটা হয়ে গেল অনেকেরই, আলহামদুলিল্লাহ। তো আরো 8টা বাকি আছে। তো যারা আজকে রাখি নাই তারা আগামী দিন থেকে রাখার নিয়াত করি। কারণ হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন যে আহ, 4টা রোজা আর কি, 4টা রোজা বা 4টা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না, কখনোই ছাড়তেন না। একটা হচ্ছে দেখুন, সিয়ামু সিয়ামু আশুরা, আশুরার সওম মানে মুহররম মাসের 10 তারিখের যে সওমটা, আল ওয়াল আশর, এবং এই দশ দিনের রোজা মানে এই যে যুল হিজ্জার 10 দিনের রোজা। ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক রাতে মানে প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা, অর্থাৎ 13, 14, 15 এই 3 দিন। এবং ওয়ারাকাতাইন ক্বাবলাল গাদা, এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত আদায় করা। এই 4টা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। তো অন্য হাদিসের মধ্যে এরকম এসেছে, আমি পড়ছিলাম, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছিলেন, এটাও সহিহ বুখারীতে আসছে 2840 নম্বর হাদিসে। 2840 নম্বর হাদিসে, এটা মনে রাখবেন, 2840 নম্বর হাদিসে এই রেফারেন্সটা আসছে যে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের কোনো বান্দা, আল্লাহ পাকের যে কোনো বান্দা, মুসলিম বান্দা যদি আল্লাহর জন্যে, এখানে ফি সাবিলিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ পাকের জন্যে, মানে আল্লাহর পথে বলতে আল্লাহর জন্যে একদিন রোজা রাখে, একটা দিন রোজা রাখে, ইল্লা বা'আদাল্লাহু বিযালিকাল ইয়াওমি ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, আল্লাহ রাব্বুল আলামিন সেই একদিনের রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 খরিফ দূরে রাখবেন। খরিফ মানে এখানে যুগ, বছর বা একটা নির্দিষ্ট একটা একক দূরত্ব বোঝানো হচ্ছে। এটা আহ, যেভাবে আপনি ব্যাখ্যা করেন। সলফে সালিন কেউ বলেছেন যে বছর বা এত যুগের পথ, আহ, এত দূরত্বের পথ। তা খরিফ একটা দূরত্ব বোঝানো হয়, একটা লম্বা দূরত্ব বোঝানো হয়। যে যে ব্যক্তি আল্লাহ রবুল্লাহ আলমিনের সন্তুষ্টির জন্য একদিন শ্রম রাখবে, তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন ওই একদিন রোজার বিনিময়ে তার চেহারাকে 70 বছরের, জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রেখে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা 9টা রোজা রাখতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আর একটু আগে আমরা জানলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কিন্তু এই রোজাগুলো ছেড়ে দেন নাই। একটা হাদিস, অনবদ্য একটা হাদিস জানলাম আমরা, যে আহ, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, তাহলে আল্লাহ পাক তার চেহারাকে
জাহান্নামের আগুন থেকে 70 বছরের বা 70 বছর যুগ দূরত্বে রেখে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা দিনের বেলা সওম রাখবো ইনশাল্লাহ। তবে একটা বিষয় খেয়াল রাখবো যে সওমের মতো যেন রাখি। রমজান মাসে যেভাবে সওম রেখেছি, যেভাবে গুরুত্বের সাথে, সেইভাবে যেন সওম রাখি। স্পেশালি সওম রেখে এমন কোনো কাজ করা যাবে না যেটা আল্লাহ পাক হারাম করেছেন, অর্থাৎ কবিরা গুনাহ। এমন কোনো কাজ আমরা সওম রেখে করবো না ইনশাল্লাহ। স্পেশালি মিথ্যা বলা, ঝগড়া বিবাদ করা, গীবত করা, হ্যাঁ, হারাম রিজিক ভক্ষণ করা, তারপরে রোজা রেখে তো স্ত্রী সহবাস করবেই না, বা এমনকি ধূমপান না করা, হ্যাঁ, হারাম কোনো রিজিক ভক্ষণ না করা, সুদ ঘুষ দুর্নীতি, জুলুম করা, অন্যের হক নষ্ট করা, এই ধরনের কোনো কবিরা গুনায় যেন আমরা এক কথায় লিপ্ত না হই রোজা রেখে। তাহলে রোজার যে হাকিকত সেটা নষ্ট হয়ে যাবে এবং রোজার নেকি কমে যাবে। এমনও হতে পারে রোজা নষ্টও হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের সমস্ত কবিরা গুনাহগুলো মুক্ত থেকে রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। আচ্ছা, রোজা রাখবো ইনশাল্লাহ 9 দিন এই দশকে। স্পেশালি রোজা রাখবো আমরা আরাফার দিনে। স্পেশালি রোজা রাখবো আমরা আরাফার দিনে। ঠিক আছে? তো যারা 9টা রোজা রাখতে পারবেন না, হয়তো অনেকের পক্ষেই হয়তো পসিবল হবে না, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। তো তারপরেও আমরা চেষ্টা করব, যদি কোনো রোজাই রাখতে না পারি অন্তত আরাফার সওমটা যেন আমরা রাখি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন। তিনি বলেছেন যে সিয়ামু ইয়াউম আরাফা, এই আরাফার দিনের এই সিয়াম, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী বা'দাহু ওয়াস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরাফার দিনের এই যে সওম, আরাফার দিনের যে সওমটা, হাজিরা যেদিন আরাফার মাঠে থাকে, এই আরাফার এই দিনের সওমটা, আমি আশা করি আল্লাহর কাছে যে এটা পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। পূর্বের 1 বছর আর পরের 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তো এটা বিশাল ফজিলত। একটা রোজা রাখলে আমি 2 বছরের গুনাহমুক্ত হতে পারছি। আবারও বলছি, মনে রাখবেন, এখানে অনেক বরেণ্য স্কলার ওলামায়ে কেরাম বলেছেন যে এই গুনাহগুলো হলো সগীরা গুনাহ। কাবায়ের বা কবিরা গুনাহগুলোর জন্য খাস তওবা করা শর্ত। খাস তওবা কিভাবে করব? অজু করে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে হাত তুলে কান্নাকাটি করা এবং এই এই গুনাহগুলো থেকে ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া, ভবিষ্যতে কখনো এইরকম পাপে লিপ্ত হব না প্রতিশ্রুতি দেওয়া, এবং নিজের গুনাহের জন্য সবসময় অনুতপ্ত থাকা। আর যদি অন্যের সাথে জড়িত কোনো বিষয় হয়, যেমন কাউকে গালি দিয়েছি বা কারো প্রতি জুলুম করেছি বা কারো কোনো সম্পদ আত্মসাৎ করা হয়ে গেছে, সেটা তার কাছে ফেরত দেওয়া। এইভাবে কবিরা গুনাহ থেকে ক্ষমা প্রাপ্ত হওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দেবে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে আরাফার সওমটা কবে, এটা নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক ইখতিলাফ দেখা যায়। আম, অনেকে বলে থাকেন যে হাজিরা যেদিন আরাফার মাঠে থাকবেন সেদিন আরাফার রোজা রাখতে হবে। আবার অনেকে 9ই জিলহজ যেটা, সেটাকে আরাফার দিন হিসেবে নির্ধারিত করে সেদিন রোজা রাখেন। তো দেখুন, এখানে ইখতিলাফ আছে এবং পক্ষে বিপক্ষে মত আছে। উভয় পক্ষের দলিল আছে, তাদের কথাবার্তার পিছনে কিছু দলিল প্রমাণ সবাই পেশ করছেন। তো আমরা একটা কাজ করব, আমরা এই ইখতিলাফগুলোতে না জড়িয়ে আমরা আরাফার দিন 8 তারিখ এবং 9 তারিখ 2 দিনই আমরা রোজা রেখে দেবো ইনশাআল্লাহ। 8 তারিখ এবং 9 তারিখ আমরা 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের কোনো রকমের আর মানে ইখতিলাফেও গেলাম না, কোনো ঝগড়াতেও গেলাম না। আমরা নীরব থাকলাম, 2 দিন রোজা রেখে দিলাম, 8 তারিখ 9 তারিখ। কারণ এক সময় যখন প্রযুক্তির এই যুগটা ছিল না, মানুষ তো দেখতে পারতো না ঘরে বসে যে আহ, কোন দিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করছেন। তো সময়ের এই পার্থক্যগুলোর কারণে দেখা যেত যে আহ, এটা 9 জিলহজ সবাই রোজা রেখে দিত আর কি। ঠিক আছে? তো হাদিসের মধ্যে এভাবে শব্দের ব্যাখ্যাকে কেন্দ্র করে ওলামায়ে কেরামদের মাঝে ইখতিলাফ আছে। আবার এখন অনেকে বলছেন যে আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি লাইভ যে এখন তারা আরাফার মাঠে আছেন, তো এই দিনটাই তো আরাফার দিন। তো উভয় পক্ষের কথার মধ্যে কিন্তু কিছু যুক্তি থাকবে, কিছু দলিল থাকবে, প্রমাণ থাকবে। তা আমরা এই মতপার্থক্যের মধ্যে না গিয়ে, ভাই, যেহেতু একটা বিশাল ফজিলতের বিষয়,
এখান থেকে নিজেকে বঞ্চিত না করে আমরা চেষ্টা করব যে 2টা দিন রোজা রেখে দেবো, 8 তারিখ এবং 9 তারিখ। আমার কাছে মনে হয় এটা সবচেয়ে সহজ এবং একটা মুনাসিব সমাধান হতে পারে। এবং রোজা রেখে আমরা কি করব? রোজা রেখে আমরা এই 10টা দিন, রোজা রেখে 9টা দিন কয়েকটা কাজ বেশি বেশি করে করব। যেমন বেশি বেশি করে আমরা দোয়া করব, স্পেশালি রোজা রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। এছাড়াও এই 9 দিন আমরা দোয়া কবুলের সমস্ত স্থান, সময়, শর্ত এগুলো মাথায় রেখে আমরা দোয়া করব। তারপরে ব্যক্তি, পরিবার, উম্মাহ সবার জন্য দোয়া করব। বেশি বেশি দোয়া করব আমরা এই এই 9টা দিন। এবং আপনারা যদি হিসনুল মুসলিম বইটা বাসায় কিনেন, কিতাবুদ দুআ বইটা কিনেন, তারপরে মোনাজাতে মাকবুল এই বইগুলো কিনেন, হিসনে হাসিন এই বইগুলো কিনেন, তাহলে দেখবেন যেখানে অনেক 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 দোয়া দেয়া আছে এবং দোয়া কখন করতে হয়, কি কি শর্ত আছে, সব বিস্তারিত লেখা আছে। তো এগুলো নিয়ে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে আজকে। তো আমি জাস্ট বইগুলোর রেফারেন্স মেনশন করলাম যে এগুলো বই বাসায় কিনে একটু দোয়া দোয়া করার পদ্ধতিগুলো শিখে নিন। ঠিক আছে? হালাল খাওয়া, হ্যাঁ, হালাল খাওয়া এবং দোয়া কবুলের যে শর্তগুলা, শিরক না করা, বেদাত না করা, রিজিকটা হালাল হওয়া, কাপড় হালাল হওয়া, খাবার হালাল হওয়া, উপার্জন হালাল হওয়া, এবং দোয়া কবুলের স্থান, সময়গুলো খুঁজে খুঁজে বের করা, শেষ রাত্রে দোয়া করা, সেজদায় দোয়া করা, হাত তুলে দোয়া করা, কোনো ভালো কাজ করে দোয়া করা, অজু করার পরে দোয়া করা, কেমন নামাজ, সালাম ফেরানোর পরে দোয়া করা, সালাম ফেরানোর আগে দোয়া করা, রোজা রাখা অবস্থায় দোয়া করা, ইফতার করতে বসে দোয়া করা। ঠিক আছে? এরকম দোয়া করার অনেক মুনাসিব সময় আছে। আজান একামতের মাঝখানে দোয়া করা, এরকম ওই দোয়া করার স্থানগুলো, সময়গুলো খুঁজে খুঁজে বের করে মাথায় রেখে, দোয়ার আদব ঠিক রেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে সুন্নাহ ভিত্তিক দোয়াগুলো করা, কোরআনের দোয়াগুলো করা। এছাড়াও আপনি আপনার নিজের যে কোনো চাওয়া বাংলায়ও আল্লাহ পাকের কাছে হাত তুলে যখন তখন দোয়া করতে পারেন। এবং দোয়ার মধ্যে নিজের নিজের ব্যক্তিগত জীবন, পরিবার, পুরো উম্মাহকে শামিল করা আমাদের এই 9 দিনের আমল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো জানতে পড়ুন, এই যে হিসনুল মুসলিম, কিতাবুদ দোয়া, এই বইগুলো স্টাডি করুন। আচ্ছা, আরেকটা কাজ আমরা বেশি বেশি করে করব ইনশাআল্লাহ, যে মাসনুন আমলগুলোতে যত্নবান হওয়া। মাসনুন আমলগুলো বলতে বোঝাচ্ছি যে আপনার সকালে সন্ধ্যায় কিছু মাসনুন আমল আছে, দোয়া আছে। ওই যে দোয়ার বইগুলো রেফারেন্স দিয়েছি, ওখানে দেখবেন সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির আছে। সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির। হ্যাঁ, সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো, যেমন সকালবেলা আমরা 3 কুল পড়ি, 3 বার করে আয়াতুল কুরসি পড়ি। হ্যাঁ, তারপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা পড়ি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা পড়ি। হ্যাঁ, তারপরে আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি, সূরা ইয়াসিন তেলাওয়াত করি। তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়া হয়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম পড়া হয়। হাসবি আল্লাহ এটা পড়া হয়। তারপরে রাদিতু বিল্লাহি রাব্বান এটা পড়া হয়। এরকম অনেক আছে, আপনি হিসাব করলে দেখবেন 50টা থেকে 100টাও হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এটা বইগুলো পকেটে রাখা এবং সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলোকে সময় মতো আদায় করা। আরেকটা বিষয় বোঝাতে চাচ্ছি মাসনুন আমল বলতে, সেটা হলো প্রত্যেকটা কাজের শুরুতে শেষে কিন্তু দেখবেন সুন্নাহ পদ্ধতিতে কিছু দোয়া এবং আদব আছে। যেমন আমি ইস্তেঞ্জায় গিয়েছি, বাম পা দিয়ে যাবো, ডান পা দিয়ে বের হবো, দোয়া পরে ঢুকবো, দোয়া পরে বের হবো। বাসার থেকে বের হয়েছি, দোয়া পরে বের হবো। মসজিদে যাচ্ছি তখন দোয়া পড়বো, মসজিদে ঢুকছি তখন দোয়া পড়বো, বের হচ্ছি দোয়া পড়বো। প্রত্যেকটা হালতের পরিবর্তনের সাথেই কিন্তু আমল আছে। প্রত্যেকটা হালত, অবস্থার পরিবর্তনের সাথেই কিন্তু আমলের পরিবর্তন আছে। তো এগুলো একটু মাথায় রেখে চর্চা করা, তাহলে হবে কি যে 24 ঘন্টার আমার আমলটা সুন্নাহ মাফিক হবে। এবং ইনশাআল্লাহ এর 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 ওসিলায় আমি আমার 24/7 আমি নেকির মধ্যে থাকলাম, ইবাদতের মধ্যে থাকলাম। আরেকটা বিষয় হচ্ছে মাসনুন দোয়া এবং আমল বলতে আমি বোঝাচ্ছি, এটা পয়েন্ট আকারে লিখে নেবেন, নোট করে নেবেন খুব বোল্ড করে, যে অবশ্যই অবশ্যই এই 9 দিন আমরা একটা অভ্যাস তৈরি করব, প্রতিদিন মিনিমাম 1 পারা করে কোরআন তেলাওয়াত করা। প্রতিদিন মিনিমাম মিনিমাম 1 পারা করে কোরআন তেলাওয়াত করা। প্রতিদিন মিনিমাম 1 পারা করে কোরআন তেলাওয়াত করা, যাতে প্রতি মাসে আমরা 1 বার করে খতম দিতে পারি। এই আমলটাকে খুব শক্ত করে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রত্যেক দিন মিনিমাম 1 পারা করে কোরআন তেলাওয়াত করা এবং ধারাবাহিকতা বজায় রেখে তেলাওয়াত করা।
আজকে 1 নাম্বার পারা, কালকে 2 নাম্বার পারা, পরশু 3 নাম্বার, তারপরের দিন 4 নাম্বার, এইভাবে পারা ওয়াইজ ভাগ করে করে মাসের শেষে যেন খতম দেওয়া যায়। ঠিক আছে? আর যারা আমরা এইভাবে পড়ে অভ্যস্ত নই বা পারছি না বা পারি না, তাদের জন্যে কোরআনের মাসনুন যে সূরাগুলো আছে সেগুলো অন্তত ডেইলি পড়া। যেমন সকালবেলা আপনি সূরা ইয়াসিন পড়বেন। এটা একটা মানে খুবই প্রসিদ্ধ একটা আমল। প্রত্যেক যুগে যুগের ওলামায়ে কেরাম সালফে সালেহিন বুজুর্গানে দিনে আমলটা করতেন। হ্যাঁ, প্রত্যেকদিন সকালে আপনি সূরা ইয়াসিন পড়বেন। তারপরে আহ, আপনি সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো পড়বেন। আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়বেন। পসিবল হলে সূরা কাহাফের প্রথম 10টা আয়াত পড়বেন। ঠিক আছে? রাত্রেবেলা আপনি সূরা মুলক পড়বেন, সূরা ওয়াকিয়া পড়বেন, বা আলিফ লাম মিম সাজদা এই সূরাটা পড়বেন। এইভাবে জুমার দিন আসলে সূরা কাহাফ পড়বেন। এইভাবেও আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন। তবে সবচেয়ে বেস্ট হয় যে প্রত্যেক দিন এক পারা করে তেলাওয়াত করতে থাকা, এবং সেটা ধারাবাহিকতা বজায় রেখে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। কোরআনের ফজিলত সম্পর্কে তো বলার অপেক্ষা রাখবে না। এ সংক্রান্ত বহু হাদিস আপনারা জানেন। প্রত্যেক হরফে 10 কি পাবেন। কোরআন আপনার জন্য সুপারিশ করবে। হ্যাঁ, কোরআনুল কারীম আপনার জীবনে রহমত বরকত নিয়ে আসবে এবং আপনাকে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখবে ইনশাআল্লাহ। এরপরে আমরা যে কাজে বেশি গুরুত্ব দিব এই দশকে, সেটা হলো দৈনন্দিন জিকির আজগার গুলো বেশি বেশি করে করা। দৈনন্দিন জিকির আজগার গুলো বেশি বেশি করে করা। তো দৈনন্দিন জিকির আজগার বলতে আমরা তো সবাই জানি দৈনন্দিন কিছু জিকির আজগার আছে, যেমন সুবহানাল্লাহ 100 বার পড়া, আলহামদুলিল্লাহ 100 বার পড়া, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। হ্যাঁ, অথবা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম 100 বার। অথবা ধরেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়া, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল পড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া। তারপরে ধরেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পড়া, বা সুবহানাল্লাহিল আযীম পড়া, বা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এটা পড়া। এরকম প্রচুর আহ, কিন্তু মাসনুন আজকার গুলো আছে, এগুলো চলতে ফিরতে আমরা করতে থাকবো সারাদিন ইনশাআল্লাহ। এবং এগুলো কোনো সংখ্যা ফিক্স না করলেও কোনো সমস্যা নাই, আপনি যতবার ইচ্ছা করতে পারেন, যতবার ইচ্ছা। ঠিক আছে? তো এর মধ্যে একটা জিকির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো এই তাকবীরটা পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটা এই চাঁদ ওঠা থেকে শুরু করে একেবারে ঈদুল আজহার পরের 3 দিন পর্যন্ত আমরা পড়তে থাকবো, সবসময় চলতে ফিরতে, নামাজের পরে, যখনই আপনি মনে পড়বে, যখনই সময় পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এইভাবে পড়তে থাকবেন ইনশাআল্লাহ। আরেকটা আহ, আজকার আছে যেটা আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই আজকারটাকে বলা হয়েছে, এটা আমারও খুব পছন্দের একটা আজকার। এই আজকারটাকে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে আগে যত নবীগণ ছিলেন এবং আমাদের নবী নিজে স্বয়ং, মানে সমস্ত নবীগণ যে আজগারগুলো করেছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে এটা, যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দৈনিক অন্তত 10 বার, সকালে 10 বার, রাতে 10 বার, অথবা সবচেয়ে ভালো হয় যদি আমরা করতে পারি দিনে রাতে 100 বার, কমপক্ষে দিনে রাতে 100 বার। এটা ব্যাপক ফজিলত আছে, আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করেন। আচ্ছা, এরপর তওবা ইস্তেগফার করা, যেটা আমি একটু আগে বলে দিয়েছি যে ডেইলি আমরা তওবা ইস্তেগফার করবো ইনশাআল্লাহ, বেশি বেশি করে। আল্লাহ পাক আমাদেরকে তওবা করতে বলেছেন। সূরা তাহরিম পড়লে দেখবেন যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর দিকে একনিষ্ঠ খালেস ভাবে তওবা করো। হ্যাঁ, তো তওবা করার জন্য আমরা পড়তে পারি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এটুকু, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এতটুকু, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অন্তত এতটুকু, আস্তাগফিরুল্লাহ
ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথবা সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যায় পড়া, এটারও ব্যাপক ফজিলত। সকালে পড়ে সন্ধ্যার মধ্যে ইন্তেকাল করলে জান্নাত, সন্ধ্যায় পড়ে সকালের মধ্যে ইন্তেকাল করলে জান্নাত। সাইয়্যিদুল ইস্তেগফার এছাড়া যখন তখন পড়া যায়, সেটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আচ্ছা, এর আগে বলেছি, যদিও টাচ করেছি, আরেকবার এসেছে এটা, যে প্রতিটি কাজ সুন্নতের সাথে করা। ঠিক আছে, প্রতিটি কাজ সুন্নতের সাথে করা। যেমন একটু আগে বলেছিলাম, খাবার আগে দোয়া পড়ে খাবার খাওয়া, খাওয়ার তরিকা ঠিক রাখা, কাপড় পরার দোয়া পড়া, উপর থেকে ওঠার সময় উপরে ওঠার দোয়া, নিচে নামার দোয়া, টয়লেটে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, ঘরে ঢোকার দোয়া, এই যে মাসনুন প্রত্যেকটা আমল সুন্নাহ মাফিক, এটা করার চেষ্টা করা। এতে করে আমাদের প্রত্যেকটা কাজ সুন্নাহ মাফিক হবে এবং 24 ঘন্টা ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। এরপরে যাদের সামর্থ্য আছে তারা যেন এই আরাফার মানে সরি যুলহিজ্জার এই দশকে হজ এবং ওমরা সম্পাদন করে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অচিরেই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মাকবুল এবং মাবরুর হজ করার তৌফিক দান করেন এবং বারংবার ওমরা সম্পাদনের তৌফিক দান করেন, এবং আল্লাহ পাকের ঘরে বারবার হজ ওমরার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে নসিব করেন। আর যাদের সামর্থ্য আছে তারা তো হজ করবেন, যাদের নেই তারা হাজিদের এই আমলগুলোর সাথে আমরা এভাবে এই দশকে শরিক থাকলাম। হ্যাঁ, তো আহ, একটা হাদিসে একটু কঠোরতা এসেছে যে যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু সে ব্যক্তি হজ করলো না, হ্যাঁ, যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু হজ করলো না, সে ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মারা যাক, এটা সমান কথা। মানে সে ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, কিছু যায় আসে না, যার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ করলো না। তাই সামর্থ্য হয়ে গেলে আমাদের হজ সম্পাদন করা উচিত। ঠিক আছে, যে অন্য হাদিসে আসছে যে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, ফালাম ইয়ারফুথ এখানে কোনো প্রকার অশ্লীল কাজ করলো না হজে, ওয়ালাম ইয়াফসুক কোনো প্রকারের গুনাহে ফাসাকি কাজে লিপ্ত হলো না, রাজিআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, সে সেদিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। অন্য হাদিসে আছে যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মাবরুর বা মকবুল হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই হতে পারে না। ঠিক আছে, বা এমনও হাদিস আসছে যে তোমরা দ্রুত হজ সম্পাদন করো, কারণ তোমরা তো জানো না যে তোমাদের ভাগ্যে আগামীতে কি লেখা আছে। এখন সুস্থ আছো, টাকা আছে, সামর্থ্য আছে, এখন হজ করছো না, এমনও তো হতে পারে যে আগামীতে তুমি সুস্থ থাকবে না, অর্থ থাকবে না, বা হয়তো বেঁচেও থাকবে না। তো এই জন্য যাদের সামর্থ্য হয়ে গেছে তাদের দ্রুত হজ সম্পাদন করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো হজ নিয়ে আরো অনেক কথা আছে, এগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো সেশনে বা খুতবায় বা লেকচারে আনার চেষ্টা করব, যে হজ কিভাবে করতে হয়, হজ করার নিয়ম ও পদ্ধতিগুলো কি কি, হজের মধ্যে কোন কোন বিষয়গুলোকে আমরা খেয়াল রাখবো, বা উমরাহ কিভাবে সম্পাদন করতে হয়, উমরার মধ্যে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবো এবং কোন কোন বিষয়গুলো পরিহার করব। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কোনো সেশনে অংশ নেব ইনশাল্লাহ, সেটা আজকে না। তো এই আরাফার এই দশকে, সরি এই আযুল হিজ্জার এই দশকে অন্যতম আরেকটা কাজ হচ্ছে আহ, আমাদের কোরবানি করা। তো কোরবানি করা আমরা এটা তো সবাই করবো ইনশাআল্লাহ তাআলা। তো কোরবানি করার জন্য আমরা আহ সামর্থ্য অনুযায়ী উত্তম পশু কিনবো ইনশাআল্লাহ, তবে এটাকে নিয়ে লৌকিকতা প্রদর্শন করব না, মানুষকে লোক দেখানোর মতো কোনো আমল করতে যাব না। আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমাদের সামর্থ্য যেমন সেইভাবে আমরা ইনশাআল্লাহ তাআলা আহ কি করব, কোরবানি করবো ইনশাআল্লাহ। কোরবানির বিষয়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কোরবানি করার এই কাজটা আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি পছন্দের, এবং হজের দিনগুলোর মধ্যে ওই দিনটা সর্বশ্রেষ্ঠ যেদিন এভাবে রক্ত প্রবাহিত করা হয়। তো আমরা সবাই কোরবানি করার নিয়াত করি, আর যারা কোরবানির নিয়াত করব তারা আগেই আমরা চুল নখ এগুলো কেটে ফেলেছি আলহামদুলিল্লাহ। যারা কেটেছেন আমরা আশা করি আপনারা সবাই এটা করেছেন।
আর যারা এখনো করেন নাই তারা এখন আর এই নখ চুল বা অবাঞ্ছিত পশমগুলো আর কাটবেন না। ঠিক আছে, এটা এই অবস্থায় ছেড়ে দিবেন। ইনশাআল্লাহ ঈদুল আজহার কুরবানির পরে গিয়ে আপনি এটা কেটে ফেলবেন। আশা করা যায় এই ওসিলা আল্লাহ পাক আপনাকেও একটা কুরবানির নেকি দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটা বিষয় যে কুরবানির আমরা পশু জবাই করার সময় খেয়াল রাখবো যেন চাকু ধারালো হয়, এবং কুরবানির কাজটা যত দ্রুত করে ফেলা যায় ততই ভালো। এবং একটা পশুর সামনে একটা পশুকে কুরবানি না করা, হ্যাঁ, গোশতগুলোকে সঠিকভাবে বন্টন করা। আর নবীজি বলেছেন তোমরা খাও, তোমরা সংরক্ষণ করো এবং সৎকা করো। তা আমরা কিছু অংশ খাওয়ার জন্য খাবো, কিছু অংশ সংরক্ষণ করে রাখবো, এবং কিছু অংশ সদাকা করব। ঠিক আছে। তারপরে কুরবানির দিন আমরা যেটা ঈদুল আজহার দিন, ওই দিন আমরা চেষ্টা করব সকাল থেকে না খেয়ে থাকার জন্য। এটা একটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে সকালে মিষ্টিমুখ করে খেজুর খেয়ে ঈদগাহে যেতেন। কিন্তু ঈদুল আজহার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সকাল খেতেন না কিছু। তিনি আহ, একটা বলা যায় যে না খেয়ে থাকতেন, এক প্রকার রোজাই রাখতেন। এবং তিনি আহ, নামাজ থেকে ফিরে এসে কুরবানি করে কুরবানির পশু দিয়ে আহ, ইফতার করতেন, মানে তার ওই দিনের খাবার শুরু করতেন। তো আমরা এই সুন্নতগুলোর উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর এর মধ্যে একটা বড় দিন আসবে, সেটা হলো আরাফার দিন। এর মধ্যে একটা বড় দিন আসবে কি? আরাফার দিন। তো এই আরাফার দিনে আমরা সবাই সবাই মিলে খুব বেশি বেশি করে দোয়া করবো ইনশাআল্লাহ। রোজা তো রাখবোই, পাশাপাশি আমরা খুব বেশি বেশি দোয়া করব, কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত এত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যেটার হিসেব শুধু আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করে বলতে থাকেন ফেরেশতাদেরকে, আমার এই বান্দারা কি চায়, যারা ধুলো ধুলো মলিন হয়ে এইভাবে তাকবীর দিতে দিতে এইভাবে আজকে আমার কাছে আমার দরবারে আসছে, উস্কো খুস্কো চুল নিয়ে, হ্যাঁ, রোদে রোদের মধ্যে দাঁড়িয়ে, মানে ধুলো মলিন হয়ে তারা আমার কাছে কি চায়? তো ফেরেশতারা তখন বলেন তারা আপনার ক্ষমা চায়, আপনার জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাফ করে দেন এবং জান্নাত জান্নাত দান করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো এই দিনটাতে আমরা তাদের দোয়া এবং তাদের আমলে শরীক হব। সবাই আমরা রোজা রাখবো, পাশাপাশি যারা হজ করতে যেতে পারিনি আর কি, তাদের কথা বলছি। সবাই আমরা তাদের এই আমলে শরীক হব, রোজা রাখবো, এবং স্পেশালি ওই সময়টুকু আমরা পুরোটা ইবাদতে, জিকিরে, তাসবিহ তাহলিলে এবং দোয়া মোনাজাতে কাটাই দিব ইনশাআল্লাহ। দোয়া মোনাজাতে সমস্ত দোয়াগুলো আমরা করব, যত দোয়া আমরা জানি, হোক সেটা আপনার নিজের মাতৃভাষায় বা কোরআনিক দোয়া বা সুন্নার দোয়া বা আরবি দিয়ে, আপনি যেভাবে পারেন সেভাবে আল্লাহ পাকের কাছে হাত তুলে কায়মনো বাক্যে এই দোয়াগুলো করা। আর আল্লাহ পাক ওই হাজিদের কাতারে আমাদেরকেও শামিল করেন, আমাদেরকেও যেন আরাফার মাঠে হজ করার তৌফিক দান করেন, এবং ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। তো এইভাবে আরাফার দিনটাকে আমরা খুব বেশি গুরুত্ব দেবো ইনশাআল্লাহ তাআলা। তো এইভাবে আমরা আমাদের এই দশকগুলো কাটাবো। আরো কিছু বিষয় আছে যেটা আমি নোট করেছিলাম, যদিও সময় অনেক বেশি নিয়ে ফেললাম মনে হচ্ছে। আরেকটা বিষয়ে বলতে চাই যে এই দশকে আমরা দান সদাকা একটু বাড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দশকে আমরা একটু দান সদাকা বাড়ানোর চেষ্টা করি। প্রতিদিন অল্প করে হলেও কিছু সদাকা করার চেষ্টা করি। এছাড়া দিনী মাদ্রাসায়, দিনী মসজিদে, দিনী কোনো প্রকল্পে, দিনী কোনো প্রজেক্টে, বা যারা দিনের জন্য কোনো কাজ করছেন, আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজ করছেন, আল্লাহর পথে জিহাদের মেহনতে আছেন, এরকম জায়গাগুলো খুঁজে খুঁজে বের করে আমাদের দান সৎকা করা উচিত। এবং দান সৎকার অনেক ফজিলত আপনারা তো জানেনই। এটা আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ পাকের গজবকে, মানে রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ রবুল্লা আলমিনের রাগকে দান সৎকা মিটিয়ে দেয়। আহ আমাদের তাকদিরের বিপদ আপদ এটা দিয়ে দূর হয়ে যায়। হ্যাঁ, তারপরে অনেক অসুস্থতা আল্লাহ পাক এর ওসিলায় শেফা দিয়ে দেন। তারপরে দান সদকা বেশি বেশি করলে রিজিকের মধ্যে বরকত আসে। তো এই জন্য সদাকা গুলো আমরা বাড়ানোর চেষ্টা করবো এই দশকের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। যাদের সামর্থ্য নাই অন্তত প্রতিদিন কিছু কিছু হলেও সদাকা করি, বা নিজের খাবার থেকে কিছু খাবার সদাকা করি। এই দশকে অনেকে ইফতার রোজা রাখবে, সেই সায়েমদেরকে, রোজাদারদেরকে আমরা ইফতার করানোর চেষ্টা করি। ঠিক আছে, বা ইফতারের আয়োজন করি, সবাইকে আমরা ইফতার করানোর জন্য একত্রিত করার চেষ্টা করি। এগুলো অনেক বড় নেকির কাজ হবে ইনশাআল্লাহ তাআলা। তো এভাবে আমরা আমাদের এই দশকটাকে ঢেলে সাজানোর চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তৌফিক দান করেন, আমিন। আর আমি একটা বিষয় নোট করেছিলাম, এটা একটু বলে নেই, একটু সময় নিচ্ছি।
যে পরিবারকে একটু সময় দেওয়া, যে যেহেতু এই দশকে আমাদের ছুটি আছে, আমরা অনেক সময় পরিবার থেকে দূরে থাকি বা আমরা ঠিকভাবে সময় দিতে পারি না। তো পারিবারিক বন্ধনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা মানুষের মনে প্রফুল্লতা নিয়ে আসে। আহ, একটা সুস্থ সন্তান, আহ, সমাজ গড়ে তুলতে একটা পরিবারের তো কোনো বিকল্প, আদর্শ পরিবারের কোনো বিকল্প নাই। তো এই জন্য পরিবারকে সময় দিলে আমাদের নিজেদের জন্য ভালো, পরিবারের স্ত্রী সন্তান তাদের জন্য ভালো। সবাইকে নিয়ে একসাথে রোজা রাখা, একসাথে ইফতার করা, একটু একসাথে তাদেরকে হাদিয়া তোফা দেওয়া, বা ঈদের কিছু হাদিয়া তোফা কিনে দেওয়া, এগুলো খুব ভালো আমল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যত সদাকা করে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সদাকা হচ্ছে ওইটাই যেটা মানুষ তার পরিবারের পিছনে খরচ করে। তো আমরা একটু পারিবারিক বন্ডিংটার দিকে একটু খেয়াল রাখি, কারণ স্মার্টফোনের এবং এই টেকনোলজির এই যুগে এটা কিন্তু হুমকির মুখে পড়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে পারিবারিক বন্ধনগুলো দৃঢ় করার তৌফিক দান করেন। আহ, এবং আহ, এই এই 10টা দিনের যে আমলগুলো, এই সবগুলো আমলকে আল্লাহ পাক আমাদেরকে গুরুত্বের সাথে বুঝে বুঝে আমল করার তৌফিক এনায়েত করেন। আমরা সকলে বলি আমিন। তো আমি একটু রিভিউ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে যে আমরা কোন কোন আমলগুলো বেশি গুরুত্ব দিব। এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো জানলাম সেগুলো একটু শর্ট করে সামারি করে দিচ্ছি, যাতে করে আমাদের মনে থাকে এবং আমরা ওগুলো আমল করতে পারি। প্রথমত আমরা যেটা ফোকাস করব যে আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে ভাববো। তারপরে আমরা আমলের শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় নাম লিখাবো। হ্যাঁ, প্রতিযোগিতায় না নামলে তো পুরস্কার পাওয়ার কোনো প্রশ্ন উঠছে না। তো প্রতিযোগিতায় নাম লিখাবো, আমরা আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানবো, ইবাদতের সংজ্ঞা জেনে নিব। তারপরে আমরা জেনে নিব যে এই দশকের নেক আমলের চাইতে কোনো নেক আমল আল্লাহর কাছে অধিক পছন্দের নয়, এমনকি আল্লাহর পথে জিহাদও নয়। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি শহীদ হয়ে গেছে। ঠিক আছে? তো এই দশকে আমরা কোন কোন বিষয়গুলোর দিকে বেশি ফোকাস করব? আগে নিয়াত বিশুদ্ধ রাখবো, লৌকিকতা পরিহার করব, আমল কবুলের শর্ত 3টা মাথায় রাখবো: আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়া, রাসূলের তরিকায় হওয়া, কোনো প্রকার হারাম রিজিক আমার খাদ্য পানীয়র মধ্যে না আসা, রিজিকের মধ্যে না আসা। সর্বোচ্চ অগ্রাধিকার দিব আহ, প্রথমত 5 ওয়াক্ত সালাতকে। 5 ওয়াক্ত সালাতের জন্যই আমাকে একটু আর্লি ঘুমাতে হবে এবং আর্লি তাহাজ্জুদে ওঠার চেষ্টা করতে হবে, কারণ এই দশকে আমি তাহাজ্জুদকে আঁকড়ে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এইটা শুধু এই দশকের ট্রেনিং নয়, আমরা 10 দিন একটা ট্রেনিং প্রসেসে আছি যাতে আমরা সারা বছর সারা মাস এভাবেই চলতে পারি। ঠিক আছে? এভাবে এভাবে না চলে অ্যাটলিস্ট এর 60%, 70% আমাদের আমলে থাকে, ছুটে না যায় একেবারেই, যেন 20%-এ নেমে না আসে। ঠিক আছে? তো তাহাজ্জুদ গোজার হওয়ার চেষ্টা করা, ফিকির করা এবং সর্বোচ্চ চেষ্টা করা। তারপরে তাহাজ্জুদের ওয়াক্তে বেশি বেশি দোয়া করা, নফল পড়া। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে অনেকের কাজা নামাজ থাকে, আছে সবারই কিছু না কিছু, হয়তো সেই কাজা নামাজগুলোকে হিসেব করে আদায় করার জন্য উত্তম একটা সময় হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এই সময় আমরা কাজা নামাজগুলো হিসেব করে আদায় করতে পারি। ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক দান করুন। তারপরে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করা। নামাজের ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দেব জামাতকে, সুন্দর অজুকে, হ্যাঁ, সুন্দর পোশাককে, প্রস্তুতিকে, প্রথম কাতারকে, তাকবীর উলাকে। নামাজের পরে জিকির আজগারগুলো ঠিকঠাক মতো করবো ইনশাআল্লাহ। এরপরে ইশরাকের সলাত, সলাতুল দুহা, আওয়াবিন, এছাড়া সলাতুল যেটা হাজত একটা নামাজ আছে, প্রয়োজনের নামাজ। এরপরে তাহিয়াতুল উজু এবং তাহিয়াতুল মসজিদ, এই নামাজগুলোকেও গুরুত্ব দিব ইনশাআল্লাহ। এছাড়া দৈনিক 12 রাকাত নফল আদায় করার চেষ্টা করব এবং 3 রাকাত বেতর পড়ার চেষ্টা করব। বেতন নামাজ কাজা হলেও আদায় করতে হবে, এটা ওয়াজিব। যদি প্রথম রাত্রে আম, না পড়ে শেষ রাত্রে পড়বো বলে আমি দৃঢ় প্রত্যয়ই থাকি, উঠতে পারি, তাহলে শেষ রাত্রে পড়া উত্তম, না হলে প্রথম রাত্রে আদায় করে উত্তম। তারপরে দিনের বেলা রোজা রাখবো ইনশাআল্লাহ। আর রোজা রাখার ব্যাপারে যেটা বললাম যে রোজা রেখে আমরা কোনো প্রকার গর্হিত অশ্লীল কাজ করতে পারবো না, হারাম কাজ ত্যাগ করতে হবে, ছাড়তে হবে। কারণ একটু আগে আমি বললাম যে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে আমল করতে না পারলেও গুনাহ করো না। আবার বলেছেন যে তোমরা আল্লাহর মাসিয়াতকে ভয় করো, স্পেশালি ওই দিনগুলোতে ভয় করো যখন আল্লাহ পাকের রহমত বর্ষিত হচ্ছে। তো 9 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। এর মধ্যে স্পেশালি আরাফার দিনের রোজা আমরা সংশয় দূর করার জন্য বলেছি 8 তারিখও রাখবো, 9 তারিখও রাখবো ইনশাআল্লাহ। এবং আরাফার দিনে বেশি বেশি দোয়া করা
এবং রোজা রাখা অবস্থায় সবসময় দোয়া করতে থাকা, দোয়া কবুলের জায়গাগুলো খুঁজে খুঁজে বের করে স্থান কাল পাত্র ভেদে আমরা ব্যক্তি পরিবার উম্মাহ সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আরাফার দিনে একটা জিকির আমি বলেছিলাম, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বেশি বেশি পড়া। এছাড়াও এটা দৈনন্দিন যে কোনো সময় পড়া যায়। আর এখন থেকে আমরা তাকবীর দিব, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এর পাশাপাশি দৈনিক কমপক্ষে 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করা বা মাসনুন সূরাগুলো অন্তত পড়া, কমপক্ষে ডেইলি সূরা ইয়াসিন, রাতে সূরা মুলক, ওয়াকিয়া এগুলো তেলাওয়াত করা। তারপরে সকাল সন্ধ্যার মাসনুন আমলগুলোর প্রতি যত্নবান হওয়া। হিসনুল মুসলিম, কিতাবুদ দোয়া, হিসনে হাসিন বইগুলো কিনে আমরা সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো মুখস্থ করে নিব বা বই দেখে দেখেও পড়তে পারি। মুনাজাতে মাকবুল একটা বই আছে, এটা দেখে দেখে আমরা কিন্তু সুন্দর দৈনন্দিন ওজিফাগুলো আদায় করতে পারি। এর পাশাপাশি যে তাসবিহ তাহলিল গুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, এগুলো আমরা নিয়মিত চর্চা করতে থাকা, দরুদ শরীফ বেশি বেশি করে পড়তে থাকা, দোয়া ইউনুস বেশি বেশি পড়তে থাকা, ইস্তেগফার বেশি বেশি পড়তে থাকা। হ্যাঁ, দরুদের মধ্যে সবচেয়ে ছোট একটা দরুদ পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। ঠিক আছে, সংখ্যা নির্ধারণ না করে আপনি চাইলে 10, 20, 30, 40, 100, 1000 পর্যন্ত পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। বেশি বেশি তওবা ইস্তেগফার করা, প্রত্যেকটা কাজ সুন্নাহ তরিকা মতো করার চেষ্টা করা, সামর্থ্য হলে হজ উমরা সম্পাদন করা, কোরবানির পশুর ব্যাপারে যে আমলগুলো সেগুলো করা, ঈদের দিনের আমলগুলো যত্নবান হওয়া, স্পেশালি কোরবানির আমলগুলোর ব্যাপারে যত্নবান হওয়া, এবং কোনো আমলে যেন আমাদের লৌকিকতা না আসে, আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য না আসে, এটার দিকে সর্বোচ্চ খেয়াল রাখা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দশকটাকে কাটানোর তৌফিক দান করেন, আমিন। আর এটার পাশাপাশি আল্লাহ পাকের সমস্ত নিষেধ মাসিয়াত, স্পেশালি কবিরা গুনাহগুলো, হ্যাঁ, যেমন বেনামাজি থাকা, শিরক করা, বেদাত করা, বেপর্দায় চলা, হ্যাঁ, তারপরে মানে হারাম সম্পর্ক, জিনা, হারাম কিছু দেখা, তারপরে হারাম কিছু শোনা, গীবত, তহমত, মাদক, হ্যাঁ, মিউজিক, সময়ের অযথা অপচয়, ঠিক আছে, সুদ, ঘুষ, দুর্নীতি, যা যা আছে, অন্যের হক নষ্ট করা, এরকম যত হারাম আছে, হারাম এবং কাবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। শুধু আমল করলেই হবে না, বরং একই সাথে এই নিষেধগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। আমরা আমাদের সেশনের একদম শেষের দিকে চলে আসছি। আমরা সংক্ষিপ্ত করে সবার জন্য দোয়া করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকেই সুস্থতার সাথে যুলহিজ্জার এই দশকটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। যে আমলগুলো আজকে আলোচিত হয়েছে, আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকেই আহ আমলগুলোর উপর দৃঢ় থাকার তৌফিক দান করেন, ধারাবাহিকভাবে আমলগুলো সম্পাদনের তৌফিক দান করেন, এবং যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ যেন মাফ করে দেন, এবং আল্লাহ পাক আমাদের সবাইকে যেন হজ করার তৌফিক নসিব করেন, বারবার ওমরা করার তৌফিক নসিব করেন, আল্লাহর ঘরের জিয়ারত আমাদেরকে বেহিসাব জিয়ারত নসিব করেন। হ্যাঁ, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রোজা রাখার মতো রাখার তৌফিক দান করেন, আরাফার সওম রেখে 2 বছরের গুনাহ মাফ করানোর তৌফিক দান করেন, উত্তমভাবে কুরবানি করার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক যেন আমাদের কে তাদের অন্তর্ভুক্ত করেন যাদের জন্য নেক হায়াতকে সুস্থতার সাথে লম্বা করা হয়েছে এবং নেক আমলকে বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। আজকে আমরা এখানে শেষ করছি। আপনাদের মধ্যে যাদের কোনো প্রশ্ন আছে এই টপিকের উপরে, অন দ্য টপিক, তারা হ্যান্ড রাইজ করবেন। সবাইকে চান্স দেওয়া হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না, আমরা ইলেক্টেড কয়েকজনকে চান্স দেওয়ার চেষ্টা করছি। আমরা সবাই একটা বৈঠক ভঙ্গের দোয়া পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।